প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। রিয়ারেঞ্জ আজকের ক্লাসে আমরা ঢাকা বোর্ড 2019 এবং একই সালে বরিশাল বোর্ড 2025-এ যে প্রশ্নটি আসছে সেটি নিয়ে আলোচনা করব। ডিটেক্টিং থিফ ট্যাক্টফুলি, অর্থাৎ একজন চোরকে কিভাবে সুকৌশলে শনাক্ত করা যায়, এই বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে। একটি সোনার নেকলেস একবার এক ধনী লোকের বাসা থেকে হারিয়ে গিয়েছিল। আদালত কিভাবে সুকৌশলে চোরদেরকে ডেকে সেই নেকলেসটি উদ্ধার করেছিলেন সে বিষয়টি এখানে বর্ণনা করা হয়েছে। এই গল্পের মোরালটি হলো মূলত সততা শ্রেষ্ঠ নীতি এবং অপরাধ কখনো চাপা থাকলেও একসময় না একসময় সেটি প্রকাশ পায়। এটি কিন্তু এই গল্পের লেসন। আমরা পুরো রিয়ারেন্সটি একসাথে এখানে প্রশ্ন যেভাবে পরীক্ষায় দেওয়া থাকে সেটি দিয়েছি। চলে যাচ্ছি সমাধান পর্বে। কীভাবে আমরা বাক্যগুলোকে সাজিয়ে লিখব, কোন সেন্টেন্সটি সবার আগে নিয়ে আসবো। তোমরা জানো ওয়ান্স দিয়ে যে বাক্যটি শুরু হবে সে বাক্যটি সাধারণত কোনো গল্পে যদি ওয়ান্স থেকে থাকে, ওয়ান্স আপন আ টাইম, ওয়ান ডে অথবা ওয়ান্স দিয়ে যখন কোনো প্রশ্ন কোনো সেন্টেন্স থাকবে সেটি আমরা সবার আগে লিখে ফেলি। তো প্রথম আমরা যে সেন্টেন্সটি সবার আগে পেয়েছি সেটা হচ্ছে ওয়ান্স এ গোল্ড নেকলেস ওয়াজ লস্ট ফ্রম এ রিচ ম্যানস হাউস। একদা এক ধনী লোকের বাড়ি থেকে একটি সোনার নেকলেস বা হার হারিয়ে গিয়েছিল। ওয়াজ লস্ট হারিয়ে গিয়েছিল, এটি প্যাসিভ ফরম্যাটে আছে। এরপর সেকেন্ড যে বাক্যটি আমরা পেয়েছি, স্বাভাবিকভাবে কী হবে, ন্যাচারালি ইট ওয়াজ সাসপেক্টেড দ্যাট ওয়ান অফ দ্য সার্ভেন্টস হ্যাড স্টোলেন দ্য নেকলেস। এটি প্রেজেন্ট ফার্স্ট পারফেক্ট টেন্স, ধরা হচ্ছে স্বাভাবিকভাবে সন্দেহ করা হয়েছিল যে চাকরদের কেউ একজনই এই হারটি চুরি করেছে, এমনভাবেই সন্দেহ করা হয়েছিল, কারণ নেকলেসটি চুরি করবে স্বাভাবিকভাবে ওই ঘরের যারা চাকর, যারা চাকরি করবে তাদের মধ্যে কেউ একজন এটি চুরি করবে, এমনটি ধারণা করা হয়েছিল বা সন্দেহ করা হয়েছিল। সাসপেক্টেড মানে হলো সন্দেহ করা, সার্ভেন্টস মানে চাকর, তোমরা জানো, হ্যাড স্টোলেন এটি চুরি করেছে এমনটি ধারণা করা হয়েছিল। পরে যে বাক্যটি আমরা নিয়ে আসছি অর্থ অনুসারে সেটা হচ্ছে অল দ্য সার্ভেন্টস ওয়ার কল্ড অ্যান্ড ইন্টারোগেটেড। তাহলে কী হবে, যেহেতু তাদেরকে সন্দেহ করা হয়েছে সেজন্য তাদের সবাইকে ডাকা হবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই জন্য এই বাক্যটি আমরা এখানে নিয়ে আসছি। অল দ্য সার্ভেন্টস, সকল চাকরকে, ওয়ার কল্ড ডাকা হলো, অ্যান্ড ইন্টারোগেটেড, ইন্টারোগেটেড মানে হলো জিজ্ঞাসাবাদ করা। এই জায়গায় তাদের কাছ থেকে এই যে জিনিসটি হারিয়ে গিয়েছিল সেটি সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো যে তোমরা কেউ এটি নিয়েছো কিনা সেটি বলে দাও। পরের যে বাক্যটি আমরা এখানে পেয়েছি গল্পের মধ্যে সেটা হলো বাট নোবডি কনফেসড দেয়ার গিল্ট, কিন্তু কেউ তাদের অপরাধ স্বীকার করলো না। কনফেস মানে হলো স্বীকার করা, এটি ফার্স্ট টেন্সে রয়েছে সেজন্য কনফেসড এডি যুক্ত আছে, এবং গিল্ট মানে হলো অপরাধ। কেউ তাদের অপরাধ স্বীকার করলো না। এবার বাড়িওয়ালা কি করবে, বাড়ির মালিক কী করলো, সো দ্য ওনার অফ দ্য হাউস, বাড়ির মালিক, লকড এ কমপ্লেইন ইন দ্য কোর্ট, বাড়ির মালিক আদালতে একটি অভিযোগ দায়ের করলেন। এই কমপ্লেইন মানে হলো অভিযোগ দায়ের করা, কোর্ট আদালতে, লকড এ কমপ্লেইন মানে হলো অভিযোগ দায়ের করা, কমপ্লেইন মানে অভিযোগ, আর লকড মানে হলো আদালতে অভিযোগ দেয়া বা দায়ের করা বা মামলা করা, স্বাভাবিক অর্থে আমরা যেটি বুঝি। বাড়ির মালিক যেহেতু তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরও তারা এই অপরাধটি স্বীকার করেনি সেজন্য তিনি কী করলেন, আদালতের কাছে সে মামলাটি দিয়ে দিলেন। দ্য সার্ভেন্টস ওয়ার সামন টু দ্য কল্ড, সামন টু দ্য কোর্ট, তাহলে এই সমন জারি করা আমরা বাংলায় যেটি বলি সেটি হলো তলব করা। এই শব্দটির অর্থ চাকরদেরকে আদালতে হাজির হওয়ার জন্য আদেশ জারি করা হলো, এটি হলো সামন টু দ্য কোর্ট। বাট দ্য ডিনাইড হ্যাভিং স্টোলেন দ্য নেকলেস, কিন্তু তারা হার চুরির বিষয়টি অস্বীকার করলো। এখন আদালত আবার তাদেরকে ডেকেছে এবং তাদেরকে ডেকে আবারও জিজ্ঞাসাবাদ করেছে, তাদেরকে তলব করা হলো, তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। তারা সেখানে হাজির হয়েছে কিন্তু তারা হার চুরি করার বিষয়টি আবারও সেখানে অস্বীকার করলো। এটি আমরা অর্থ অনুসারে পেয়েছি, এই সেন্টেন্সটা আমরা নিয়ে আসলাম। এরপরে যে বাক্যটি আমরা নিয়ে আসবো সেটি হলো ইন অর্ডার টু ফাইন্ড আউট দ্য থিফ। ইন অর্ডার টু হলো উদ্দেশ্য বোঝাতে এই ফ্রেজটি ব্যবহৃত হয়। ইন অর্ডার টু কোনো কিছু করার উদ্দেশ্য বোঝালে তখন। ইন অর্ডার টু ফাইন্ড আউট খুঁজে বের করার উদ্দেশ্যে, দ্য থিফ চোরকে, দ্য জাস্ট চক আউট অ্যান ইন্টেলিজেন্ট প্ল্যান। ইন্টেলিজেন্ট প্ল্যান মানে হলো একটি চতুর পরিকল্পনা করা। ইন্টেলিজেন্ট প্ল্যান, বুদ্ধিমত্তার সহিত জাজ কী করলেন, একটি বুদ্ধিভিত্তিক পরিকল্পনা করলেন যে এই ব্যাটাদেরকে তো ধরা সহজ না, তাদেরকে কিভাবে ধরা যায়, তিনি তা চিন্তা করলেন এবং একটি প্ল্যান করলেন, হাউ টু ফাইন্ড আউট দ্য থিফ, কীভাবে চোরকে শনাক্ত করা যাবে। হি গেভ each of the suspects a stick of equal length and said that one of the sticks would increase by an inch the next day. তিনি বললেন সন্দেহ, তিনি কি করলেন, হি গেভ তিনি দিলেন, ইচ অফ দ্য সাসপেক্টস প্রতিজন অপরাধীকে বা প্রত্যেক সন্দেহভাজন ব্যক্তিদেরকে সমান দৈর্ঘ্যে বিশিষ্ট একটি করে লাঠি দিলেন। ইকুয়াল লেন্থ, এই যে এখানে লেখা আছে ইকুয়াল লেন্থ, সমান দৈর্ঘ্যের স্টিক একটি করে লাঠি দিলেন। অ্যান্ড সেড ডেট এবং বললেন যে ওয়ান অফ দ্য স্টিক্স যে কোনো একটি লাঠি উড ইনক্রিজ বেড়ে যাবে বাই অ্যান ইঞ্চ এক ইঞ্চি বেড়ে যাবে দ্য নেক্সট ডে
কালকে কিন্তু তোমরা আসবে সবাই, এবং আমি বুঝে যাব যে চুরি করেছো তার লাঠি কিন্তু 1 ইঞ্চি কালকে কী হয়ে যাবে, বেড়ে যাবে। আদালত বা জাজ এই কথাটি তাদেরকে বলে দিলেন এবং তাদের সবাইকে একটি করে লাঠি দিয়ে দিলেন। তারা লাঠিটি নিয়ে বাসায় চলে গেল। এখন যে বেটা চুরি করেছে সে কি করবে, সে তো ভয়ে আছে। অন্যরা তো কোনো সমস্যা নেই, তারা চিন্তা করলো যে আমরা আগামীকাল আবার হাজির হবো, তাতে কোনো সমস্যা নেই, আমরা তো চুরি করিনি। কিন্তু যে বেটা চুরি করেছে সে কি করলো, সে একটি কাজ করেছে, সে আদালতের উপর আবার চালাই করার চেষ্টা করলো। When the servants came to the court the next day, the thief had already cut off an inch of his stick. পরদিন যখন চাকররা আদালতে হাজির হলো, সবাই সেখানে হাজির হয়েছে আদালতের নির্দেশ মোতাবেক, এবং তখন দেখা গেল ওয়ান অফ দ্য স্টিক্স, দ্য thief had already cut off, যে চুরি করেছে, যে চোর, সে কী করলো, ইতিমধ্যে তার লাঠিটি 1 ইঞ্চি কেটে ফেলেছে। কারণ আদালত যেহেতু বলেছে যে তোমরা কালকে আসবে এবং তোমাদের লাঠি কিন্তু 1 ইঞ্চি বেড়ে যাবে। এখন যে চুরি করেছে সে ভাবলো যেহেতু 1 ইঞ্চি বেড়ে যাবে বললো, তাহলে আমি 1 ইঞ্চি আগে থেকেই কেটে রাখি, তাহলে আদালত আমাকে ধরতে পারবে না। আর অন্যরা তো যেমনটা ছিল তেমন লাঠি নিয়ে আদালতে হাজির হয়েছে, তাহলে বোকা কিন্তু এখানে ধরা খেয়ে গেল। দ্য জাজ ফাউন্ড ওয়ান অফ দ্য স্টিক্স শর্টার দেন দ্য আদার্স। বিচারক দেখলেন যে একটি লাঠি অন্যগুলোর চেয়ে ছোট, যেহেতু বেটা কেটে ফেললো 1 ইঞ্চি সেজন্য। অ্যান্ড ইন দিস ওয়ে, এবং এভাবেই হি কুড ইজিলি ক্যাচ দ্য thief, তিনি সহজে চোরকে ধরে ফেললেন। তাহলে সব জায়গায় চালাকি করতে নেই, চালাকি করলে কিন্তু এক জায়গায় গিয়ে কোনো না কোনো সময় গিয়ে ধরা খেতেই হবে জীবনে। সুতরাং বেশি চালাকি করার কোনো প্রয়োজন নেই, আমরা সৎ থাকার চেষ্টা করবো। গল্পের মোরালটি হলো মূলত সততা সর্বোৎকৃষ্ট পন্থা, এবং যে ব্যক্তি যখনই কোনো প্রতারণা করবে সে কোনো না কোনো সময় গিয়ে সে এই প্রতারণার জন্য তাকে এর ফল ভোগ করতে হবে। শিক্ষার্থীরা এখানে 1 2 3 থেকে 10 পর্যন্ত দেওয়া হয়েছে, এবং এই যে আমাদের অ্যালফাবেটগুলো সাজিয়ে দেওয়া হয়েছে, কোনটির পর কোনটি আসবে এখানে রোমান সংখ্যা দিয়ে দেয়া, আমি এখানে সাজিয়ে দিয়েছি। তোমাদের জন্য পরামর্শ থাকবে তোমরা এইভাবে সেন্টেন্সগুলো আবার লিখে দিবে এই টেবলের নিচে। ধন্যবাদ সবাইকে।